সমস্ত এসবিএম সিম স্কলারশিপ প্রার্থীদের জন্য সুখবর। আবারও কিন্তু নতুন করে এসবিএম সিম স্কলারশিপের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ এসবিএম সিম স্কলারশিপের যে ফান্ড, সেই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত এসবিএম সিম স্কলারশিপের কোনো টাকা পাওনি, তোমরা কিন্তু খুব জলদি পেতে চলেছো এসবিএম সিম স্কলারশিপের টাকা। সেই লাইভ প্রুফ কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেবো। এছাড়াও তোমরা যারা 2024-25 সেশনে নিউলি অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য এসবিএম সিম স্কলারশিপের পোর্টাল কবে থেকে খুলে যাবে, অর্থাৎ তোমরা কবে থেকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে, এই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তো তোমরা যারা এসবিএম সিম স্কলারশিপের টাকা পাওনি এবং তোমরা যারা নতুন করে এসবিএম সিম স্কলারশিপের জন্য আবেদন করবে, দুজনের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো অ্যাট ফার্স্ট আমি যে প্রোফাইলটা নিয়ে কথা বলবো, সেই প্রোফাইলটা তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে 17/12/2023-এ কিন্তু সে অ্যাপ্লাই করেছিল। এবং তার এই অ্যাপ্লাই করার পরে আমি যদি ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করি, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে তার কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল। তার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল 29/4/2024-এ। কিন্তু 29/4/2024-এ ফরওয়ার্ড করার দুবার কিন্তু ফরওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, দুবার কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। একটা কিন্তু 3 মাসে হয়েছে এবং একটা 4 মাসে হয়েছে। তারপরে কিন্তু তার টাকা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ঢুকেছিল না। বাট হঠাৎ করে, অর্থাৎ আজ কিছুদিন আগেই কিন্তু তার টাকা তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। তো তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো, তাহলে তুমি কিন্তু দেখতে পাবে যে 5 তারিখে, অর্থাৎ 7 মাসের 5 তারিখে তোমরা দেখবে 5/7/2024-এ তার অ্যাকাউন্টে কিন্তু 30,000 টাকা ক্রেডিট হয়েছে। এই 30,000 টাকা কিন্তু তার অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে কিন্তু এসবিএম সিম স্কলারশিপের আন্ডার থেকে দেওয়া হয়েছে, কারণ সে এমএসসি করছিল। তো এইভাবে তোমরা বুঝতে পারছো যে আবারও কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং নতুন করে কিন্তু এসবিএম সিম স্কলারশিপের যে টাকা, সে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তো এর অর্থ হলো, তোমাদের যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, তাদের কিন্তু খুব জলদি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তোমরা কিন্তু একটু অ্যাকাউন্টটা চেক করে নেবে। অনেক সময় কি হয়, মোবাইলে মেসেজ না এসেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর যাদের এই মুহূর্তে এই স্ট্যাটাসটা না দেখিয়ে যে অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যান্ড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড ইয়ার দেখাচ্ছে, তাদেরকে বলবো তোমরা কিন্তু 10 থেকে 15টা দিন কিন্তু ওয়েট করে যাও। তোমাদের অ্যাকাউন্টেও কিন্তু তোমাদের টাকা খুব জলদি ঢুকতে চলেছে। এবং যাদের এখনও ফরওয়ার্ড হয়নি, তারা কিন্তু অবশ্যই ফরওয়ার্ড করে নিও। আর এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা যারা এই বছর অর্থাৎ 2024 সেশনে তোমরা নিউলি অ্যাডমিশন হয়েছো, তাদের রেজিস্ট্রেশন পদ্ধতি কবে থেকে শুরু হবে। তো এখানে যদি আমি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করি, তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে এর আগের বছর কিন্তু 12/7/2023-এ কিন্তু অ্যাপ্লিকেশন করার যে ডেট, সেটা অর্থাৎ স্টার্টিং ডেট কিন্তু শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ক্লোজিং ডেট এখনও পর্যন্ত কিন্তু বলা হয়নি। কারণটা হচ্ছে এখনও পর্যন্ত অ্যাডমিশন চলছে, বিশেষ করে বিএড ক্যান্ডিডেটদের। এই বিএড ক্যান্ডিডেটদের অ্যাডমিশন চলছে বলে এখনও পর্যন্ত কিন্তু এটা সাইটটা কিন্তু ওপেন রয়েছে। তো যেই মুহূর্তে এদের অ্যাপ্লিকেশন পদ্ধতি শেষ হয়ে যাবে, অর্থাৎ তাদের তাদের অ্যাডমিশন পদ্ধতি শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু এর যে অ্যাপ্লিকেশনের ডেট অর্থাৎ ক্লোজিং ডেট, সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং তার কিছুদিনের মধ্যেই হয়তো নতুন করে কিন্তু এসবিএম সিম স্কলারশিপের যে পোর্টাল, সেটা কিন্তু তোমাদের জন্য খুলে যাবে। তো আশা রাখবো এটা কিন্তু এর পরের মাসে নাগাদ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা কিন্তু আশা রাখি তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।